সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো, কেউ বসে আছে তোমার অপেক্ষায়, আধখানা ভরে আলো রেখা হয়ে ভালোবেসে যাই। এখন বাজে বিকেল 4টে আর আমি এখন এসেছি হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন আর এই দিকটা দ্বিতীয় হুগলি সেতু। তো এখন এখান থেকে গঙ্গার ধারে ঘুরবো, এখান থেকে গঙ্গার ধারে ঘুরে তারপর যেটা বাবুঘাট আছে, বাবুঘাটের ওখানে সন্ধেবেলা 6টার সময় সন্ধ্যা আরতি হয়, গঙ্গাকে আরতি করা হয়। তো সেই আরতিটা আমরা দেখব, আরও সুন্দর সুন্দর তোমাদেরকে সব সিনসিনারি দেখাবো। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন ব্লগ। তো চলো সব পরপর তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর জায়গাটা, চলো। আচ্ছা, আমরা স্টেশন দিয়ে বাঁ দিকটা এসেছি, গঙ্গাটা ওই দিকটা আর আমরা এই দিকটা এসেছি। তো এখানে এসে একটা সুন্দর বিল্ডিং তোমাদের দেখাচ্ছি, দেখো জেমস প্রিন্সেপের নামে এখানে একটা বিল্ডিং রয়েছে আর পেছনেই দেখো দ্বিতীয় হুগলি সেতু। আর সূর্যাস্তটা হচ্ছে দেখো কত সুন্দর, কমলা রঙের একদম সূর্যাস্ত হচ্ছে। আর এই ব্রিজটার মনে হচ্ছে এই দিকটা চলে যাচ্ছে কলকাতা এই সাইডটাতে, আর এই দিকটা চলে যাচ্ছে হাওড়া নবান্ন সাইডটা, আর এর পেছন দিকটা হচ্ছে গঙ্গাটা। প্রিন্সেপ ঘাট, হ্যাঁ, এটি কোনো শাসকের নামে নয়, বরং ব্রিটিশ প্রাচ্যবিদ ও পুরাতত্ত্ববিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত। তিনি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করার জন্য বিখ্যাত ছিলেন এবং এই ঘাটটি তার স্মৃতিকে উৎসর্গ করে তৈরি করা। তোমরা যে সাদা রঙের প্যালেডিয়ান বারান্দাটি দেখছো সেটি 1841 সালে জেমস প্রিন্সেপের নামে নির্মিত হয়। আর হ্যাঁ, এই হুগলি নদীর তীরে অবস্থিত আর এটা কলকাতার একটা অনেক বড় ল্যান্ডমার্ক। আচ্ছা, আমরা এখন ওই সাইড থেকে এলাম আর এই হচ্ছে স্টেশন প্রিন্সেপ ঘাট। এই দিকটা চলে যাচ্ছে দমদম, বারাসাত থেকে দমদম হয়ে তোমরা চলে আসতে পারবে। আমি যেটা এসেছি এখানে চক্র রেল যেটা, সেটা থেকে প্রিন্সেপ ঘাট লোকাল সেটাতে করে এসেছি। আর এই দিকটা খিদিরপুর চলে যাচ্ছে আর এই দিকটা হচ্ছে গঙ্গার পাড়। এটা গঙ্গার পাড়ে চলে এলাম, ওই দিকটা হচ্ছে স্টেশন দেখা যাচ্ছে আর এটা হচ্ছে গঙ্গার ঘাট। আজকে রবিবারের দিন যেহেতু এখানে ভিড়ভাট্টাটা বেশিই আছে, বিকেল সন্ধ্যাটা খুব সুন্দর লাগে। এখানে নৌকো চড়তে পারবে তোমরা, নৌকোয় কীরকম কী রেট আছে সব তোমাদেরকে আমি জানিয়ে দেবো। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, সূর্যাস্ত হচ্ছে আর কত নৌকো, দেখো কত সব নৌকো। আর এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আচ্ছা, এই যে ঘাটটা আছে এই ঘাটে নৌকো চড়া যায় না, নৌকো চড়ার জন্য আমার মনে হচ্ছে ওই সাইডটাতে যেতে হবে, ওইদিকে একটা ঘাট আছে। লোকের ভিড় দেখো কীরকম, আর ওই দেখো ট্রেন চলে যাচ্ছে। পার্কটা বেশ সুন্দর সাজানো গোছানো। মোটামুটি এখানে ফ্যামিলি নিয়ে এসে ঘোরা বা কাপল ঘোরার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা। আর এখানে প্রি ওয়েডিং শ্যুটও হয়, মানে বিভিন্ন রকম ভিডিও ফটোশ্যুট সব করার জন্য খুব সুন্দর জায়গা এটা। তোমরা চাইলেও এসে ঘুরে যেতে পারো। এখানকার যে গঙ্গার যে একটা ভাইবস খুব ভালো লাগছে। এখন ভাবছি একটু নৌকো চড়া যায় কিনা দেখি, এরপর আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে যাচ্ছে, তো সেটা দেখতে হবে।
আচ্ছা, এই ঘাটটা আছে, এই ঘাট থেকে এখানে নৌকো ছাড়ে। তো এখানে নৌকোর যে ভাড়াটা সেটা হচ্ছে 500 টাকা করে পার বোট, হচ্ছে 500 টাকা। 3 জন থাকো 5 জন থাকো যাই থাকো, পার বোট 500 টাকা করে নিচ্ছে ওরা। আর এখানে তোমার লাইফ জ্যাকেট পরতে হবে অবশ্যই, কারণ পুলিশ আছে, এখানকার নিয়ম আছে, নাহলে 3000 টাকা ফাইন আছে। তো কেউ যদি মনে করে যে একটুখানি সুন্দর ছবি টবি তুলবে, তো এখান থেকে এসে অন্তত ড্রেসপত্র পরে তারপর তুলতে পারবে না। লাইফ জ্যাকেট, শাড়ি পরলেও তো লাইফ জ্যাকেট পরতে হবে, পরে তুলতে হবে। তো চলো দেখি নৌকোয় ওঠা যাক। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये তো এখানে যেটা বুঝলাম যে মোটামুটি একটা রাউন্ড দেবে, তাতে তোমাকে 500 টাকা নিয়ে নিচ্ছে। আর প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। যাই হোক, তোমরা আসলে এসে ঘুরে যেতে পারো। সে আমরা 3 জন আছি 500 টাকা, 4 জন 5 জন 6 জন হলেও সেই 500 টাকাই নেবে। মানে টোটাল নৌকোটা রিজার্ভ করার জন্য 500 টাকা নিয়ে নেয়। আর এই লাইফ জ্যাকেট পরে থাকতে হয়েছে। আমরা 3 জনে আছি, এদিকে জয়ী রয়েছে আর অন্তরাও রয়েছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, কিন্তু মানে অন্ধকার হয়ে যাচ্ছে। অন্ধকার তো হবে, আজ একটু মেঘলা মেঘলা আছে, কুয়াশা মতো। জয়ী, তোর কেমন লাগছে? ভালো লাগে, শান্ত জায়গা। হ্যাঁ, জলে কি কিছু আছে মনে হচ্ছে? আর দ্বিতীয় হুগলি সেতুর তলায় একদম আমরা, বিশাল চওড়া, এটাকে আমরা ক্রস করছি। আর চারিদিকে ছোট ছোট স্টিমার, লঞ্চ টাইপেরও অনেক রয়েছে। আর এই বোটগুলো সব যাচ্ছে, এগুলো করে ঘোরাচ্ছে। একটা ছুটির দিন ঘোরার জন্য খুব সুন্দর জায়গা, ভালোই লাগবে। তো যাই হোক, এখন বাজে মোটামুটি 4:45। তো এরপরে আমরা যাবো গিয়ে বাবুঘাট আছে, একটু আগে যেতে হবে ওখানে। তো হেঁটে খানিকটা 1 কিলোমিটারও হবে না। তো বাবুঘাটে গেলে ওখানে সন্ধ্যে 6টার থেকে সন্ধ্যা আরতি হয়। তো আমরা হাঁটতে আস্তে 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 ওই দিকটা চলে যাব। গেলে একটু আগে গেলে সামনের দিকে বসার জায়গাটাকে পাবো, গিয়ে দেখবো, দেখে তারপর আস্তে আস্তে আমরা ব্যাক করব। আর একটা জিনিস বলি, যে হাওড়ার দিক থেকে যারা আসে তারা বাসে করে এসে এখান থেকে গঙ্গা পেরিয়ে এদিকটা চলে আসতে পারবে। আর স্প্ল্যানেট যেদিক থেকে আসুক, স্প্ল্যানেট থেকে তোমরা ওখান থেকে আবার এদিকেও চলে আসতে পারবে এখানে। আর আমরা তো বারাসাত দিক থেকে এসেছি, ওদিক থেকে ডাইরেক্ট ট্রেন আসে দমদম হয়ে, যেটা আর কি চক্র রেল। তো সেটাই করে প্রিন্সেপ ঘাট লোকাল, তো সেটা আমরা এসেছি। তো চলো এরপর আমরা ওদিকে যাব, ওদিকে গিয়ে গঙ্গা আরতি যেটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। কি ঢেউ রে! कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। এই নৌকো দুলছে, ভয় লাগছে? হ্যাঁ, আর ভয় করে কি করে, সাঁতার তো জানি না। ফুলের কাছে এসে পড়ে গেলেও ডুবে যাবো, আর মাছ গঙ্গা তো পড়লে তো আর দেখতেই হবে। দেখো আমরা নৌকো থেকে নামলাম, আর নৌকোগুলোতে সব লাইট জ্বালিয়ে দিয়েছে, এখন সন্ধে হয়েছে। আর এখানে দেখো বসে সব ড্রয়িং করছে, কি সুন্দর সুন্দর সব ড্রয়িং। আচ্ছা, আমরা এখন বাবুঘাটের দিকে যাচ্ছি। তো গঙ্গা যে আরতিটা করে, সন্ধ্যা আরতি হয়, সেটা দেখার জন্য। আর এদিকটা একটু দেখো কীরকম জমজমাট, খাবার দাবারের দোকান টোকানে সব ভর্তি পুরো। পাশেই কিন্তু রেল লাইন, আর পাশে বাস রাস্তা রয়েছে। জায়গাটা কেমন লাগছে? বাহ, এখানে ফাউন্টেনটা চালু করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর খাওয়া দাওয়া ফাস্টফুডের স্টল রয়েছে। পাওভাজির দোকানে ভর্তি, এখানে প্রচুর পাওভাজির দোকান। আমাদের পাওভাজি চলে এসেছে।
এক প্লেট পাওভাজি 90 টাকা। এখানে দামটা একটু বেশি, আমাদের বারাসাত যখন পাইনারি মেলা হয় ওখানে 50 টাকা করে নেয়। তো জানি না এখানে কোয়ালিটি কীরকম, চলো খেয়ে দেখা যাক। গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট কখন যে পৌঁছে গেলাম আর কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল তার টেরই পেলাম না। তা সে যাই হোক, আমরা এখন প্রায় বাবুঘাটের কাছে পৌঁছে গেছি। এইবার আমরা গঙ্গা আরতিটা দেখতে যাব। এই গঙ্গা মায়ের প্রণাম করে তারপর আরতিটা চালু হয়। গঙ্গা মায়ের सभी लोग मिलकर एक साथ जयकारा लगाएंगे। प्रेम से बोलिए गंगा माता की, काली माता की, बाबा भूतनाथ की, बाबा विश्वनाथ की, नमः पार्वती पते हर हर महादेव। शंभू पीछे से आवाज है। एक बार सभी लोग दोनों हाथों को उठाते हुए मिलकर एक साथ जोर से एक बार जयकारा लगाएंगे। प्रेम से बोलिए गंगा माता की। A few moments later. সন্ধে এখন 7টা বাজে। তো আমরা সন্ধ্যা আরতি দেখে এখন আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করব। তো যাই হোক, আমাদের এখান থেকে এখন বারাসাত ফিরতে হবে। এখন কোনো এই মুহূর্তে ট্রেন নেই, তো দেখি এখান থেকে কীভাবে কি যাওয়া যায়। তো যাই হোক, তোমাদের এখানকার যে প্রিন্সেপ ঘাট বা এখানকার যে সন্ধ্যা আরতি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मोंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं